স্বাধীনতার পর তিনটা গণঅভ্যুত্থান আমরা দেখলাম। এই তিনটি গণঅভ্যুত্থানের পরেই বিএনপি লাভবান হয়েছে। কেন মনে হচ্ছে যেখানে আওয়ামী লীগ লাভবান হয়নি, বা এই তিনটি গণঅভ্যুত্থানের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা? আচ্ছা, আপনি গণ অভ্যুত্থান বলতে মিন করছেন ৭৫, ৯০ এবং বর্তমান যেটা এবং ২৪। সত্যি কথা বলতে যে ৭২-এর পর আওয়ামী লীগের অস্তিত্ব কিন্তু আস্তে আস্তে চলে গিয়েছিল, এবং ৭৪ সালের পর ৭৫ সালে তো বাকশালী গঠন হলো, আওয়ামী লীগ বলে কোনো সংগঠন ছিল না। এবং ৭৫-৩রা নভেম্বরের পর সেই সংগঠনটাকে আবার পুনর্গঠন করা, পুনরুজ্জীবিত করা, এটা তো সময়ের সাপেক্ষ একটা ব্যাপার ছিল। তো ওইভাবে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ, বিএনপি লাভবান হয়েছে, কারণ একটা নতুন দল হিসাবে তারা আত্মপ্রকাশ পেয়েছিল। ৯০-এর গণ অভ্যুত্থান যেটা এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী, সেই সময় এরশাদ ছিল সবচেয়ে বড় স্বৈরাচার, এখনকার তুলনায় তো দুধ ভাত। আমরা জানি যে ৮৬ সালে একটা নির্বাচন হয়েছিল, এবং আমি বিশ্বাস করি যে সেখানেও আওয়ামী লীগ একটা ভুল করেছিল, যে নির্বাচনে বিরোধী দলরা সবাই ঐক্যমত ছিল যে তারা নির্বাচনে যাবে না, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল, যার ফলে জনমনে একটা প্রতিক্রিয়া হয়েছিল। সেই আন্দোলনের ফসল যখন ঘরে আসলো, সেই সময়ে এরশাদের পতনের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া কিন্তু একটা উপাধি পেলেন জনগণের কাছ থেকে, আপোষহীন নেত্রী। এই যে আপোষহীন নেত্রী এবং যে আওয়ামী লীগের একটা ভূমিকা ৮৬ সালে, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ৯০-৯১-এর নির্বাচনে কিন্তু সেটা ফুটে উঠল। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রেও বলতে পারেন। এবং ২০২৪ সাল আপনি বলেছেন, আচ্ছা ২০২৪ সাল আবার, মানে এটা খুব মর্মান্তিক একটা ঘটনা। আওয়ামী লীগ নামে যেই সংগঠনটা ছিল, আমি ২০২৪ সালে সেই আওয়ামী লীগ সংগঠনকে আমি খুঁজে পাইনি। কেন খুঁজে পাইনি? কারণ আওয়ামী লীগ ছিল একটা গণতান্ত্রিক দল, এবং আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্র চর্চা ছিল ৭২ পূর্ববর্তী, যেটা আবার ৭৫-এ ধ্বংস হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের ৮০-র দশকে চর্চা ছিল গণতান্ত্রিক চর্চা। তো আমার যেটা লক্ষণীয় ছিল যে ৮০-৯০-এর দশকের পর থেকে আস্তে আস্তে আওয়ামী লীগের ভিতরে কিন্তু একক একটা সিদ্ধান্তর কেন্দ্র হওয়া শুরু করলো, এবং এটা সম্পূর্ণভাবে, যেমন ৮০-৯০-এর দশকেও আওয়ামী লীগে কিন্তু কিছু সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তোফায়েল সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, আমু সাহেব ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন, তারা একটা ভয়েস ছিল। সো যে কোনো ডিসিশন মেকিংয়ে এই ভয়েসগুলোকে কিন্তু মানে অ্যাকনলেজ করতে হতো, ঠিক আছে? সো তখন সিদ্ধান্তগুলো ব্যালেন্সড আসতো। কিন্তু আমি দেখলাম যে ২০০৮-৯-এর পর থেকে বয়সের কারণে অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, এখানে একচ্ছত্র ক্ষমতার একটা বিস্তার হলো, যার ফলে আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্র ছিল না, এবং আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্র নেই, এবং দেশ শাসনও হয়েছে অগণতান্ত্রিক পন্থায়। কারণ আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি যখন এমপি ছিলাম ২০০৮ সালের পর, আমি ২০১২ সাল পর্যন্ত এমপি ছিলাম, তো আমি দেখেছি যে রাজনৈতিক ডিসিশনগুলো দলের মাধ্যমে হতো না, এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হতো, এবং রাজনৈতিক দল গোয়েন্দা সংস্থা দিয়ে পরিচালিত হতো। সেটা কি এই দেশের গোয়েন্দা নাকি দেশের বাইরে গোয়েন্দা সংস্থা? আমি যতটুকু দেখেছি এই দেশের, এখন তারপরে কিছু আছে কিনা সেটা খতিয়ে দেখার বিষয় আছে। আমি যেটা দেখেছি যে আমার কাছে আসতো গোয়েন্দা সংস্থার লোক, তা আমি খুব আশ্চর্য হতাম। পরে আমি দেখলাম শুধু আমি না, এটা প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, মন্ত্রীরা ইভেন জবাবদিহিতা দিচ্ছে গোয়েন্দা সংস্থার কাছে। সো এটা আমার কাছে, আমার নজরে এটা হচ্ছে একটা ভয়াবহ ঘটনা, যে রাজনীতি বিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ, যেটা ছিল জনগণের দল, যার ফলে আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়েছে, একচ্ছত্রভাবে করেছে, যেটা আমরা দেখেছি ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন, ২০২৪ সালের নির্বাচন। প্লাস এখানে কোনো জবাবদিহিতা ছিল না সরকারের। জবাবদিহিতার তো একটা বিষয় আছে। কোন সরকারের? মানে বিগত সরকারের নির্বাচন দেওয়া হয় নাই, সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাপক দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, ঠিক আছে, বৈষম্য বিরাজ করেছে সমাজের প্রতিটা সেক্টরে, এবং তাপ বাড়িয়ে দেওয়া হয়েছে, তো আমরা ফুটছি আর ঢাকনা টাইট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিস্ফোরণের একটা রেসিপি। এটা আজ না, কাল না, পরশু না, একদিন না একদিন ঘটতই। নাও
এখন আপনি আসেন আপনার প্রশ্ন বিএনপি, এখন বিএনপি নির্যাতিত হয়েছে গত 15-16 বছর। তো এখন যখন এই ছাত্র আন্দোলন হলো, কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা রূপ নিল এক দফা, যে এই যে জঘন্যতম হত্যাযজ্ঞ চললো, এই যে শত শত এখন হাজারের ঊর্ধ্বে নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হলো ন্যাক্কারজনকভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করে, ঠিক আছে, এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে ব্যবহার করে, এটা তো ওপেনলি আমরা দেখেছি। সো এই বিস্ফোরণ যখন ঘটলো, স্বাভাবিকভাবে যেহেতু বিএনপি একটি বড় দল, তারা তো বেনিফিটেড হবেই।